মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো, সুন্দর কালাম। আমার ভাইজান বলল যে আই লাভ মোহাম্মদ একটা কালাম পরিবেশন করার জন্য। এই আই লাভ মোহাম্মদ কিসের জন্য? নবী দিবস যখন পুরো প্রত্যেকটা মুমিন মুসলমান নবী দিবস পালন করে, তখন ইউপির বুকেতেও ঠিক নবী দিবস পালন করা হচ্ছিল। ইউপি হলো আমাদের দেশের একটা রাজ্য, আমরা সকলেই জানি। সেই রাজ্যতে বিজেপি শাসিত সরকার চলে। আর এই রাজ্যতে যখন আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো হয়েছিল, তো এইরকম কমিটি যারা মাহফিল করেছে তাদের একটা ব্যানার লাগানো আছে, এই মৌলানা আসবে, শিল্পী আসবে এই তারিখে, ঠিক আই লাভ মোহাম্মদ, যে আমি আমার নবীকে ভালোবাসি, এই ব্যানারটা লাগিয়েছিল বলে 90 জনের নামেতে এফআইআর করা হয়েছিল। আমরা মুমিন মুসলমান নবীকে ভালোবাসবো, তাতে বাধা কিসের? আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। এটা কারো বাধা দেওয়ার কিছু নেই। নবীকে ভালোবাসার ব্যানার লাগানোর জন্য 90 জনের নামেতে। হ্যালো ভাই, একটি বিশেষ ঘোষণা। আমরা যারা এই জওয়ান যুবক ভাইরা দাঁড়িয়ে আছি, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যে প্যান্ডেলটা দেখছেন না, এটা হয়তো আপনাদের ওই গুটকার থুতুর থেকে হয়তো নর্মাল জিনিস ভাবছেন আপনারা। এই একটা প্যান্ডেলের যা খরচা, এই কাপড়গুলো কিনতে যা খরচা, সে তো একজন ব্যবসায়ী মানুষ, তাহলে তাকে আপনারা কেন ক্ষতি করছেন? আপনারা গুটকা খাচ্ছেন, পান খাচ্ছেন, পিঠটাকে প্যান্ডেলে ফেলছেন। এটা কোনো সভ্যতার বলে মানায় না, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। এজন্য আমরা কমিটির তরফ থেকে বলছি, আপনারা এরকম কাজ করবেন না। ভালো ঘরের মানুষ, ভালো বংশের ছেলে কখনো এরকম কাজ করতে পারে না। সুতরাং আমরা আশা করব, আমরা সবাই ভালো পরিবারের একজন সন্তান, আমরা সবাই একজন ভালো ভদ্র মানুষ। সুতরাং ভদ্রতার পরিচয় দিয়ে আমরা কেউ গুটকা পানের পিঠটাকে এই প্যান্ডেলে ফেলবো না। যদি বাইচান্স কাউকে দেখা যায় বা কাউকে যদি ধরা যায়, তাহলে কমিটির পক্ষ থেকে তাকে যা সাজা দেবে সেই সাজা মাথা পেতে দিতে হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো, কেউ গুটকার পিঠ আমরা প্যান্ডেলে ফেলবো না। ধন্যবাদ। আমরা যে বার্তাটা দিল খুব সুন্দর বার্তা, সত্যি একজনের ব্যবসার জিনিস। আর আমি আগেও বলেছি, আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান করি। এই যে প্যান্ডেলটা কম টাকার প্যান্ডেল নয়, এত সুন্দর আমার ভাইরা এত বড় একটা মাজমা করেছে। আমরা প্রত্যেক জায়গায় অনুষ্ঠান করি, জানি, কমিটির ভাইরা জানে। তো যাই হোক, আমি সেদিকে যাব না। আমরা সবাই সুন্দরভাবে সুন্দর অনুষ্ঠান, এটা ইসলামের কালচার, মিলেমিশে এমন কিছু করবো না যেটা বদনাম হয়। তো আই লাভ মোহাম্মদ সেই দিন থেকে যখন 90 জনের নামে এফআইআর করেছিল, তখন প্রত্যেকটা মুমিন মুসলমান প্রতিবাদের ঝড় তুলেছিল। কেউ ফেসবুকের মাধ্যমে, কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কেউ মিছিল করে, কেউ নিউজের মাধ্যমে, এবং আমরাও প্রত্যেকটা গজল শিল্পীরা এই কালামের মাধ্যম থেকে, নাতে রসুলের মাধ্যম থেকে, সুরের মাধ্যম থেকে এর প্রতিবাদ করেছি। মাওলানারা মিলাদের মাধ্যম থেকে এর প্রতিবাদ করেছে। আমরা আমার নবীকে ভালোবাসতে পারবো না, তার জন্য এফআইআর করতে হবে। আমরা যদি না প্রতিবাদ করি, মেহশারের মাঠেতে আমাদেরকে হিসেব দিতে হবে। সেদিন আল্লাহকে আল্লাহ প্রশ্ন করবে, তুমি কি করেছিলে? নবীর নামেতে যখন বদনাম হয়েছিল, আমার উম্মাত, আমার বন্ধুর উম্মাতদের যখন জেলে ভরা হয়েছিল, তখন তোমরা কেন চুপ হয়েছিলে? তাই আমরা অন্যায়ের প্রতিবাদ করব, সেটা সঠিকভাবে। তাই অতি সুন্দর কথায় কবি লিখছে, বলছে, শুনুন। আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। যদি যার চলে যাই যাক, গান চলে যাই যাক, যদি যার চলে যাই যাক, গান চলে যাই যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। যদি জান চলে যাই যাক, গান চলে যাই যাক, যদি জান চলে যাই যাক, গান চলে যাই যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love
মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা নবীর নামে বেশরীর বেবি যতই তোমরা চলনা নবীর নামে বেশরীর বেবি যতই তোমরা চলনা দুনিয়া একদিন শেষ হবে এই দুনিয়া একদিন শেষ হবে এই নামটা শেষ হবে না যদি জান চলে যাই যাক গান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ জান চলে গেলে গান চলে গেলে নবীর নাম ভুলবো কি ভুলবো না তো তাহলে সবাই মিলে একসাথে বলা যাবে না আই লাভ নবী মোহাম্মদ বলা যাবে তো চলো আই লাভ নবী মোহাম্মদ আই লাভ মাশাআল্লাহ আরো জোরে আই লাভ নবী মোহাম্মদ যদি জান চলে যাই যাক গান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে মোহাম্মদের আদেশ মেনে কে হো যদি চলে ও মোহাম্মদের আদেশ মেনে কে হো যদি চলে তার মানব জীবন ধন্য হবে তার মানব জীবন ধন্য হবে গীতা খুলে যদি জান চলে যাই যাক গান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ তারপর শেষ কথা আমাদের কোরআন বলছে যে আমার ধর্ম আমি পালন করব অন্যের ধর্ম অন্য পালন করবে তাতে কারো বাধা নেই কিন্তু আমাদের সংবিধানও এটা অধিকার দিয়েছে তাই শেষ কথার মাধ্যমে কবি লিখছে শুনুন আমার ধর্ম আমি মানি এটাই আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটাই আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে বিদেশের সরকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে বিদেশের সরকার কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো
I love